সেই লেটার অফ অথরিটিতে সিগনেচার করার জন্য পারমিশন চেয়েছি। দ্বিতীয় অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চেয়েছি যে এই প্রসিডিংস যেটা হচ্ছে এখানে সেটার যত আদেশনামা আছে, এখানে যত পিটিশন আছে, অভিযোগ আছে, সব কিছুর সার্টিফাইড কপি সইমুহরি নকল আমরা চেয়েছি। থার্ড অ্যাপ্লিকেশনে আমরা বলেছি যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যেটা ইস্যু করেছিলেন ওনারা আগের দিনে, সেটা প্রত্যাহারের জন্য আবেদন করেছি এবং সেইটার মধ্যে আমাদের প্রধান গ্রাউন্ড হচ্ছে যে এই ট্রাইব্যুনালের কোনো ক্ষমতা নাই এদের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার। কারণ হচ্ছে যে ট্রাইব্যুনালের যে রুলস যেটা তারা ফ্রেম করেছেন সেইটার 22 নম্বর রুলসে আছে যে তারা ওয়ারেন্ট ইস্যু করতে পারে কগনাইজেন্স নেওয়ার পরে। এই আদালতের সামনে কোনো অভিযোগ নাই, এই আদালতের সামনে কোনো এফআইআর নাই। এফআইআর নেওয়ার পরে কোর্ট যদি বলে যে এফআইআর ভিত্তিতে আমি কগনাইজেন্স নিলাম, অপরাধ আমলে নিলাম, তখন উনি ওয়ারেন্ট দিতে পারে। ওনার কাছে কেউ কোনো দরখাস্ত অভিযোগ আকারে আনে নেই। এরপরে 11 নম্বর রুলসে যেটা ওনারা বলেছেন যে তদন্ত চলাকালীন সময় প্রসিকিউশন যদি মনে করে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট চাইতে পারে। কিন্তু এইখানে যেহেতু কোনো মামলা নাই, প্রসিকিউশন ইউনিট এটার মধ্যে কোনো তদন্ত করছে না, তদন্ত করার কোনো কারণও নাই। কারণ তদন্ত করতে হলে দেয়ার মাস্ট বি এ স্পেসিফিক অ্যালিগেশন, কোনো নাই। থার্ডলি আমরা বলেছি যে কেরানীগঞ্জ এবং পল্লবী থানার 2টা ক্রিমিনাল কেস সেটা এখানে ট্রান্সফার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব যে ট্রান্সফার করলেন, এখানে ট্রান্সফার করার কোনো ক্ষমতা নাই তার। ম্যাজিস্ট্রেটকে কে ক্ষমতা দিচ্ছে ট্রাইব্যুনালের কাছে মামলা স্থানান্তর করার? সেটা নাই। অথবা এই ট্রাইব্যুনাল থেকেও কোনো আদেশ দেওয়া হয় নাই যে এইখানে এই ট্রাইব্যুনালে কেরানীগঞ্জ থানার ওই মামলাগুলো এখানে ট্রান্সফার করা হোক। ট্রাইব্যুনালও এখানে চায় নাই, ম্যাজিস্ট্রেট সাহেবকেও কেউ ক্ষমতা দেয় নাই। তাহলে কোন অদৃশ্য শক্তির বলে মামলাটা এখানে আসলো এবং কোন মামলাতে ওনারা গ্রেপ্তার দেখাচ্ছেন? ট্রাইব্যুনালের সামনে তো কোনো মামলা নাই, একটা মিসেলেনিয়াস কেসের নাম্বার দিয়ে তারা ওয়ারেন্ট ইস্যু করেছেন।